নমস্কার বন্ধুরা, ফিল্মি ইন্ডিয়ান বেঙ্গলি চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আজকে নতুন এক রোমান্টিক চাইনিজ ড্রামা নিয়ে তোমাদের কাছে আমি উপস্থিত হয়েছি। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ, যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর বেশি কথা না বাড়িয়ে এবার শুরু করি। গল্পের শুরুতে আমরা রোমান্টিক ড্যাশিং হিরোকে দেখতে পাই। দেখে তো মনে হচ্ছিল খুবই রাগী এবং বদমেজাজি। এর নাম লুমিং। সে সিতো গ্রুপের সিইও। সে আজকে তার অফিসে এসেছে। তার মুডটা খুবই খারাপ, কারণ মার্কেটে নতুন ফিমেল সিইও এন্ট্রি করেছে। তার ফলে এর কোম্পানির সেল অনেকটাই নিচে নেমে গেছে। তার অফিসে একজন স্টাফ বলে, বস আমরা উঠতে পারছি না, আমাদের চেয়ারে কেউ আঠা লাগিয়ে দিয়েছে। অন্যদিকে আমরা একটা বাচ্চা ছেলেকে দেখতে পাই। সেটা সিইও লুমিংয়ের ছেলে। সে নিশ্চয়ই কিছু একটা করেছে। এর নাম জেন। ছেলেটা খুবই হাসছিল। লুমিং চেয়ার থেকে জোর জবরদস্তি উঠতে গিয়ে তার প্যান্টটা ফেটে যায়। অন্যরা বসকে দেখে খুবই চিন্তায় পড়ে যায়, কারণ তারাও যদি চেয়ার ছেড়ে উঠে বসে তাহলে তাদের প্যান্টটাও ফেটে যাবে, তাদের ইজ্জতের 12টা বেজে যাবে। অন্যদিকে সুন্দর লাস্যময়ী নারীকে দেখতে পাই। সে ওই কোম্পানির সিইও। সে তার অফিসে পৌঁছে গেছে। তাকে দেখে অফিসের সবাই ভয়ে কাঁপছিল। মেয়েটার নাম সালু। এর ফলে লুমিংয়ের কোম্পানি এত লস হয়েছে। মেয়েটা বিদেশ থেকে পড়াশোনা করে এই জন্যই এসেছে, কারণ সে সিতো গ্রুপকে মাটিতে মিশিয়ে দিতে পারে। ফ্ল্যাশব্যাকের সিনে আমরা দেখতে পাই শালুর মা যখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছিল, তখন তার বাবা তার মায়ের আঙুলের ছাপ ডকুমেন্টে নিয়ে নেয়। শালু খুবই কান্না করছিল। তার কথা কেউ শুনছিল না। তার বাবা তাকে কষিয়ে থাপ্পড় দেয়, তার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করে। তার কিছু করার ছিল না। সিতো গ্রুপে সিইওর সাথে তাকে দেখা করতেই হতো। শালু লুমিংয়ের সাথে দেখা করার জন্য যখন তার বাড়ির দিকে যাচ্ছিল, তখন লুমিং বাথরুমে স্নান করছিল। কলিং বেল বাজানোর পরে দরজা যখন খুলে না, তখন শালু ভেতরে চলে আসে। তখন লুমিং খালি গায়ে বাথরুম থেকে বেরিয়ে আসছিল। শালু দেখে মুখটা ঘুরিয়ে নেয় এবং সে লজ্জা পেয়ে যায়। পরের সিনে দেখতে পাই শালু হাসপাতালে অ্যাডমিট ছিল। তাকে নার্স বলছে, তোমার প্রথম বাচ্চাটা মারা গেছে, তাড়াতাড়ি এই বাচ্চাটাকে জন্ম দাও, না হলে এই বাচ্চাটাও মারা যাবে। নার্স তাকে মিথ্যে কথা বলেছিল এবং এরই মধ্যে শালুর মাও মারা যায়। শালু তার বাড়িতে চলে আসে। তার স্টেপ সিস্টার বলে, তুমি এখানে কেন এসেছো? শালু বলে, তুমি আমার বাড়ি খালি করে দাও, কারণ এই বাড়িটা এখন আমার নামে আছে। তার বোন বলে, তুমি এটা আমার সঙ্গে ঠিক করলে না। শালু বলে, তুমি আমাকে আর ব্ল্যাকমেল করতে পারবে না, আমার মা তো মারা গেছে, আর আমার কেউ নেই। তার বোন বলে, এর কি তাহলে মনে নেই এর যে আরেকটা বাচ্চা আছে? অন্যদিকে লুমিংয়ের ছেলেকে তার অফিসের স্টাফ ধরার জন্য ছুটতে থাকে। অনেক কষ্টে তাকে ধরে ফেলে। বাচ্চাটা চিৎকার করতে করতে বলে, আমাকে ছেড়ে দাও, আমাকে কিডন্যাপ করছে, কেউ আমাকে বাঁচাও। সেই সময় শালুর গাড়িটা সেই দিক দিয়ে যাচ্ছে। সে ঘটনাটা দেখে তার নিজের বাচ্চার কথা মনে পড়ে যায়। সে বলে, যে করে হোক এই বাচ্চাটাকে আমাকে বাঁচাতে হবে। সে গাড়ি থেকে নেমে সেই লোকগুলোকে বলে, তুমি বাচ্চাটাকে ছেড়ে দাও, না হলে আমি তোমাদের ছাড়বো না। সেই সময় বাচ্চাটা ছুটে গিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ে। অন্য দিক থেকে একটা গাড়ি এসে যায়। গাড়িটাকে দেখে শালু বাচ্চাটাকে কোনো রকমভাবে পেছন থেকে টেনে নেয়। বাচ্চাটা তো নিরাপদ জায়গায় সরে যায়, কিন্তু গাড়ির ধাক্কার কারণে শালু সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপরে শালুকে হাসপাতালে দেখতে পাই। সেখানে লুমিংয়ে এবং তার ছেলে ছিল। লুমিং তার ছেলেকে বলে, এই ম্যাডাম কি তোমাকে বাঁচিয়েছে?
লুমিং মনে মনে সেই রাতটার কথা চিন্তা করতে থাকে। সেই সময় শালুর ঘুম ভেঙে যায়। সে উঠতে যাচ্ছিল, সেই সময় লুমিং তার হাতটা ধরে নেয়। শালু লুমিংকে বলে, তুমি আমার হাতটা ধরে রেখেছো কেন? আমি তো তোমার ছেলেকে বাঁচিয়েছি। তাদের দুজনের ধস্তাধস্তিতে লুমিং শালুর উপরে পড়ে যায়। সেখানে একটা রোমান্টিক মুহূর্তের সৃষ্টি হয়। সেই সময় সেখানে ডাক্তার চলে আসে। ডাক্তার লুমিংকে বলে, আপনি পেশেন্টের সাথে কি করছেন? এটা আপনি করতে পারেন না। এই কথাটা শোনার পরে লুমিং সেখান থেকে চলে যায়। আমরা জানতে পারি হ্যান্ডসাম ডাক্তার সিনজিন শালুকে ছোটবেলা থেকে পছন্দ করত। সে তার স্কুলে একসাথে পড়তো। এরপর ডাক্তার এবং শালুকে রাস্তা দিয়ে হাঁটতে দেখি। ডাক্তার শালুকে বলে, তুমি 6 বছর ধরে কোথায় চলে গেছিলে কাউকে কিছু না বলে? সিনজিন শালুর হাতটা ধরে তাকে তার মনের কথাটা বলতে যাবে, সেই সময় একটা বাচ্চা মেয়ে এসে শালুকে মা বলে ডাকে। সে বলে, এটা কি তোমার মেয়ে? শালু বলে, হ্যাঁ। এ কথাটা শোনার পরে সিনজিন শালুর হাতটা ছেড়ে দেয় এবং সেখান থেকে চলে যায়। শালুর মেয়ে এসে তার মাকে বলে, মা, তোমাকে সকালবেলা যে ডিস্টার্ব করছিল তাকে আমি উচিত শিক্ষা দিয়েছি, দেখবে আর তোমাকে কখনো ডিস্টার্ব করবে না। অন্যদিকে লুমিংয়ের অবস্থা খুবই খারাপ ছিল। চোখে রুমাল দিয়ে দাঁড়িয়ে আছে, তার মুখটা ফুলে গেছিল। অ্যাটাকটা খুবই ভয়ঙ্কর ছিল। অনেক কষ্টে বেঁচে গেছি। এরপর লুমিং যখন ল্যাপটপটা অন করে সেখানে একটা ভূতের ছবি স্ক্রিন সেভারে দেখতে পায়। সে ভয়ে টেবিল থেকে নিচে পড়ে যায় এবং চিৎকার করতে করতে বলে, জেন তুই কোথায়? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। অন্যদিকে রুমের ভেতরে জেন খাটের উপরে শুয়ে শালুর বিজনেস কার্ডটা দেখছিল। সেই সময় সেখানে লুমিং চলে আসে। সে বলে, তুমি কি এই ইয়ার্কিটা আমার সাথে করেছো? ছেলেটা বলে, বাবা, কেন তুমি আমাকে সবসময় দোষারোপ করো? আমি কিছুই করিনি, আমি সারা দিন তো এই রুমের ভেতরেই থাকি। জেন বলে, বাবা, তুমি ওই ম্যাডামটাকে এনে দাও না। এই ম্যাডামটা যদি আমাকে পড়ায় তাহলে আমি ভালো রেজাল্ট করব। বাবা, তুমি এখান থেকে কেটে পড়ো। বাবা ছেলের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা কোনো রকমভাবে ঠিক ছিল না। পরের দিন সকালে লুমিং তার অফিসে বসছিল। তার সেক্রেটারি এসে বলে, বস, আপনার ছেলে আবার আমাদের হাত থেকে ছুটে পালিয়েছে, কি করব? লুমিং বলে, যাও তাকে গিয়ে ধরো। সে মনে মনে চিন্তা করতে থাকে, এ ছেলেটাকে নিয়ে কি করব। লুমিংয়ের ছেলে শালুর অফিসে গিয়ে পৌঁছে যায়। অন্যদিকে অফিসে শালুকে খুবই ব্যস্ত দেখি। ডিজাইনার কম্পিটিশনের প্রস্তুতি চলছিল। সেই সময় জেন সেখানে চলে আসে। শালু তাকে বলে, তুমি এখানে কি করছো? জেন বলে, আন্টি, বাবা আমাকে কোনো রকমভাবে বাঁচতে দিচ্ছে না। সে আমাকে সারাদিন ঘরে বন্ধ করে রাখে, সেই জন্য আমি ছুটে তোমার কাছে চলে এসেছি। অন্যদিকে আমরা শালুর বোন সুনীলকে দেখতে পাই। সে শালুকে বলে, তুমি বাচ্চাটাকে কিডন্যাপ করেছো, আমি তোমার উপরে কেস করে দেব। সে বাচ্চাটাকে টানতে থাকে, বলে, তুমি এখানে আমার কাছে এসো। বাচ্চা বলে, না, আমি যাব না। সেই সময় বাচ্চাটা শালুকে বলে, প্লিজ আন্টি, তুমি আমার মা হয়ে যাও, আমি তোমার সব কথা শুনবো। সেই সময় অফিসে লুমিং পৌঁছে যায়। লুমিং শালুকে বলে, তুমি আমার ছেলেকে টিউশন পড়াও, তোমার সমস্ত কন্ট্রাক্ট আমি সাইন করে দেব। লুমিং মনে মনে ভাবতে থাকে, আমার ছেলে শালুকে খুবই পছন্দ করে, তাহলে আমাকে যে করে হোক তার সাথে বন্ধুত্ব করতে হবে, তাহলে এর ব্যাপারে আমি অনেক কিছু জানতে পারবো। এটা আমার কোম্পানির পক্ষে খুবই ভালো হবে, ওকে আমি বিট করতে পারবো। এরপর শালু এবং লুমিং দুজনে একটা রুমে গিয়ে বসে। তাদের দুজনের মধ্যে কথাবার্তা চলতে থাকে। লুমিং শালুকে বলে, তুমি আমার বাচ্চাকে টিউশন পড়াও, আমি তোমাকে প্রজেক্ট 9 দিয়ে দেব। শালু বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই প্রজেক্টটা তো আমিই পাবো, তুমি পাগল হয়ে গেছো। ওটাতে ফাইন্যান্স আমি করেছি, ওটা তো আমি পাবো। লুমিং বলে, আজকে রাত 8টার সময় তুমি আমার বাড়িতে চলে আসবে, তোমার প্রজেক্ট তুমি পেয়ে যাবে। শালু মনে মনে বলতে থাকে, ঠিক সুযোগই পেয়েছি, আমাকে যে করে হোক এর ফ্যামিলির ব্যাপারে
অনেক কিছু জানতে হবে যাতে আমি আমার বদলাটা নিতে পারি। রাত্রি 8টার সময় শালু লুমিংয়ের বাড়িতে চলে আসে। সেই সময় সে স্নান করছিল, লকার থেকে কিছু একটা বের করার চেষ্টা করছিল। অন্যদিকে তার পেছনে লুমিং দাঁড়িয়েছিল। শালু কিন্তু কোনো টের পায় না তার পেছনে লুমিং দাঁড়িয়ে আছে। এরপর লুমিং তাকে জাপটে ধরে, তাকে বলে, তোমার মধ্যে এই গুণটাও আছে, তুমি এখানে কি করছিলে? সেই সময় শালুর চোখ পেন ড্রাইভের ওপরে পড়ে। সে মনে মনে ভাবতে থাকে, আমাকে যে করে হোক এটা বের করতে হবে। এরপর সে লুমিংকে বলে, তুমি যে সাবানটা মেখেছো, বাহ কি সুন্দর গন্ধ, ওটা কি সাবান ছিল? ওর নাম কি? এই বলতে বলতে শালু লুমিংয়ের খুব কাছাকাছি চলে আসে এবং লুকিয়ে ওই পেন ড্রাইভটা বের করে নেয়। সেই সময় লুমিংয়ের ছেলে সেখানে পৌঁছে যায়। সে শালুকে বলে, ম্যাডাম আপনি একটু বাইরে যান, আমি বাবার সঙ্গে কথা বলবো। জেন তার বাবাকে বলে, তুমি ম্যাডামকে একদম ডিস্টার্ব করবে না, যদি ডিস্টার্ব করো দেখো তোমার কি অবস্থা করি, তোমাকে বাথরুমে বন্ধ করে দেব। বাপরে কি ভয়ঙ্কর বাচ্চা। এরপর লুমিং মনে মনে ভাবতে থাকে, শালু এখানে কি একটা খুঁজছিল, আমাকে ওই রহস্যটা জানতেই হবে। অন্যদিকে জেনকে যখন শালু পড়াচ্ছিল সেই সময় জেনের মাথায় কুবুদ্ধি খেলে যায়। ওখানে থাকা সোডার ক্যানটা শালুর গায়ে ঢেলে দেয়। এরপর সে তার বাবাকে ফোন করে বলে, বাবা তাড়াতাড়ি আমার জন্য তোয়ালে নিয়ে এসো, আমি বাথরুমে আছি, তোয়ালে আনতে ভুলে গেছি। তার বাবা তখনই তোয়ালেটা নিয়ে সোজা বাথরুমে ঢুকে যায়। পেছন থেকে এসে জেন দরজা লকটা করে দেয়। ভেতরে ছিল শালু। সে লুমিংকে দেখা মাত্র, তুমি কি নোংরা ছেলে, তোমার কি লজ্জা নেই? একটা মেয়ে বাথরুমের ভেতরে আছে, তুমি এখানে কি করতে এসেছো? লুমিংয়ের আর কিছু বলার ছিল না, সে চুপচাপ দাঁড়িয়েছিল। সেই সময় শালু নিচে পড়ে যায়, কোলে তুলে নেয়, তার ছেলেকে বলে দরজাটা খোলো। এরপর তাকে বিছানায় শুইয়ে দেয়। অন্যদিকে শালুর মেয়ে তার জন্য অপেক্ষা করতে থাকে। সে মনে মনে ভাবতে থাকে, মা ওই বাড়িতে গেছিল, মাকে কিডন্যাপ করে নেয়নি তো, তার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি তো, আমি যাই এক্ষুনি গিয়ে তাকে মজা দেখাচ্ছি। পরের সিনে আমরা দেখতে পাই লুমিং শুয়েছিল। ঘুম যখন ভাঙে সে দেখতে পায় তার দুটো হাত দুটো পা বাঁধা। সে ভয় পেয়ে যায়। সে সামনের দিকে তাকিয়ে দেখতে পায় একটা বাচ্চা মেয়ে বসে আছে। তাকে জিজ্ঞেস করছে, আমার মাকে কোথায় লুকিয়ে রেখেছো? আগে বলো, না হলে তোমাকে এক্ষুনি দেখাচ্ছি মজা। লুমিং বলে, তুমি কে? তোমার মাই বা কে? মেয়েটা বলে, আমার মার নাম শালু। মেয়েটা লুমিংকে প্রচুর পরিমাণে বিরক্ত করছিল। সেই সময় সেখানে সিচুয়েশনটা পুরো অন্যরকম হয়ে যায়। মেয়েটা শালুকে জড়িয়ে ধরে। এরপর লুমিংয়ের ছেলে এসে লুমিংকে বাঁধন থেকে মুক্ত করে। এরপর শালু লুমিংকে সরি বলে। খাওয়ার টেবিলে শালুর মেয়ে লুমিংয়ের ছেলে এবং টেপ সিস্টার সেখানে পৌঁছে যায়। লুমিং শালুর বোনকে বলে, আমি তোমাকে কতবার বলেছি তুমি এখানে আসবে না, তোমাকে আমার দেখতে ইচ্ছে করে না, তোমার আমার কোনো দিন পড়বে না, তুমি এখান থেকে যাও। এরপর সে তার মায়ের কাছে চলে আসে। দুজন কিছু একটা গন্ডগোল পাকানোর ছক করতে থাকে। খুব তাড়াতাড়ি ডিজাইন কম্পিটিশান হবে। দুজনে প্রচুর প্রস্তুতি করছিল। লুমিং এবং শালু এরা দুজন এই কম্পিটিশানটা যে কোনো প্রকারে জিততে চায়। অন্যদিকে শালুর মেয়ে ডাক্তারকে ফোন করে বলে, প্লিজ আঙ্কেল তুমি আমার বাবা হয়ে যাও। এই কথাটা শোনা মাত্র ডাক্তার আনন্দে লাফিয়ে ওঠে। এ তো এটাই চাইছিল। সেই সময় ডাক্তার সিনজি শালুকে হাসপাতালে দেখতে পায়। শালু তার চেক আপ করতে এসেছিল, বারবার অজ্ঞান হয়ে যায় সেই জন্য। অন্যদিকে দুটো বাচ্চা লুমিংয়ের বাড়িতে ছিল। শালুর মেয়ে লুমিংয়ের ছেলেকে বলে, আমি আশা করছি মায়ের আজকের ডেটটা খুবই ভালো যাবে। অন্যদিকে ডিজাইন কম্পিটিশান শুরু হয়ে গেছিল। সুনীল স্মৃত গ্রুপকে রিপ্রেজেন্ট করবে। সে শালুর ডিজাইনটা চুরি করে নিয়েছে এবং সেটা সে প্রেজেন্টেশনে দেখাচ্ছিল যাতে সে শালুকে হারাতে পারে।
কম্পিটিশন শুরু হয়ে গেছে। শালু এবং তার বোন দাঁড়িয়েছিল। শালু তার বোনকে এক্সপোজ করে দেয়। যে ডিজাইনটা চুরি করেছিল সেটার ফুটেজটা সবার সামনে নিয়ে আসে, যার ফলে সে ডিসকোয়ালিফাইড হয়ে যায় এবং লুমিং হেরে যায়। শালু জিতে যায়। লুমিং খুব চিন্তায় পড়ে যায়। তার মনটা দুঃখী ছিল। তারা দুজনে একে অপরকে দেখছিল। শালুর কাছে ডাক্তার দাঁড়িয়েছিল, তাকে ডিনারের জন্য ইনভাইট করে। রাত্রিবেলা শালু এবং তার মেয়েকে ডাক্তার রেস্টুরেন্টে নিয়ে যায়। শালুর মেয়ে এবং ডাক্তার মিলে একটা প্ল্যান করে। বাচ্চা মেয়েটা ওয়েটারকে বলে, এই রিংটা তুমি ওই কেকের মধ্যে দিয়ে কেকটাকে পাঠাবে। এখানে যে মানুষটা বসে আছে সে ওই মহিলাকে প্রপোজ করতে চায়। ওয়েটার বুঝে যায়। অন্যদিকে লুমিংকে দেখতে পাই সেই দুঃখে বাথরুমে বসেছিল। সেই সময় তার ছেলে ছুটতে ছুটতে তাকে বলে, বাবা এক্ষুনি তুমি আমার সাথে রেস্টুরেন্টে চলো। অন্যদিকে ওয়েটার কেকটাকে নিয়ে টেবিলের সামনে রেখে দেয়। সেই সময় লুমিংয়ের ছেলে এসে ওই কেকটা খেতে শুরু করে, বলে কি সুন্দর কেক। শালু রেগে যায়। সেই সময় সেখানে লুমিং চলে আসে, তার ছেলেকে বকাবকি করতে থাকে। ডাক্তার তাকে বলে, তুমি এখানে কি করতে এসেছো? লুমিং বলে, আমি তোমার সাথে নয়, আমি শালুর সাথে দেখা করতে এসেছি। আমাকে ক্ষমা করবে, আমি তোমাদের এই প্রোগ্রামটা নষ্ট করে দিয়েছি। এই কেকে এই রিংটা ছিল, এই নাও রিং, তোমরা এখানে ডিনার এনজয় করো। এই বলে লুমিং তার ছেলেকে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপর শালু ওই রিংটার ব্যাপারে জানতে পেরে সেখান থেকে চলে যায়। এদিকে লুমিং এর ছেলে লুমিংকে বলতে থাকে, বাবা আমি ওই ম্যাডামটাকে আমার মা বানাতে চেয়েছিলাম, তুমি কেন এটা হতে দিলে না? বাচ্চা ছেলেটা খুবই কান্না করতে থাকে। অন্যদিকে শালুর মেয়ে শালুকে বলে, মা ডাক্তার কাকু খুবই ভালো মনের মানুষ, তুমি কেন তার কাছ থেকে দূরে সরে যাচ্ছ? সেই সময় জেন দেখতে পায় শালু সেখান থেকে হেঁটে যাচ্ছে। জেন শালুর কাছে ছুটে যায়, তাকে জড়িয়ে ধরে, বলে, ম্যাডাম আমি জানি তুমি আমাকে একা ছাড়বে না, প্লিজ তুমি আমার মা হয়ে যাও। এরপর বাচ্চাটা খুবই খুশি হয়ে যায়। শালু লুমিংকে বলে, তুমি আমার এত কেয়ার করো, তুমি চপ্পল পরে আমার সঙ্গে দেখা করতে চলে এলে। শালু আর লুমিং এক জায়গায় বসেছিল। শালু জানতে চাইছিল লুমিং কেন তার সাথে দেখা করার জন্য রেস্টুরেন্টে এসেছিল। এরপর শালু লুমিংকে বলে, আমার জন্য তোমার কাছে যদি কোনো কাজ থাকে তাহলে বলো, না হলে আমি চলে যাচ্ছি। লুমিং বলে, ঠিক আছে, তুমি আমার জামাটা ইস্ত্রি করে দাও। শালুর কাছে কোনো উপায় ছিল না, এটা করতেই হতো। এরপর শালু যখন জামাটা ইস্ত্রি করছিল তখন লুমিং তাকে জিজ্ঞেস করে, আজকে তোমার প্রথম ডেট ছিল, সেটা কেমন হলো? শালু ঘুরে জিজ্ঞেস করে, আমার সাথে দেখা করার জন্য তুমি এতটা উতলা হয়ে গেছো, তুমি চপ্পল পরে চলে এলে, তোমার কি ঠান্ডা লাগেনি? তুমি যদি ওখানে না আসতে তাহলে আমি আমার ডেটটা ভালোভাবে এনজয় করতাম। জামা ইস্ত্রি করতে করতে শালু ভুল করে জামাটা পুড়িয়ে দেয় এবং লুমিংকে আরও দুটো বকা দিয়ে সেখান থেকে ছুটে পালিয়ে যায়। পরের সিনে শালুকে রান্নাঘরে বাসন ধুতে দেখি। শালু এখানে এই জন্য আছে, লুমিংয়ের ছেলেটা তাকে খুবই ভালোবাসে। হঠাৎ করে শালুর পেটে যন্ত্রণা অনুভব হয়। ভাগ্য ভালো পাশে লুমিং ছিল। লুমিং তাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। এরপর ডাক্তার সিনজি আসে। ডাক্তার খুবই রেগে যায়। সে বলে, তুমি যদি পছন্দ না করো তাহলে তুমি এখানে কেন রেখেছো? এর যখন ঘুম ভেঙে যাবে তখন আমি একে আমার সাথে নিয়ে যাব। লুমিং বলে, এ আমার ছেলের টিউশন মাস্টার, এ কোথাও যাবে না। এরপর তারা দুজনে নিজেদের মধ্যে মারপিট করতে শুরু করে দেয়। তাদের দুজনের চিৎকারে শালুর ঘুম ভেঙে যায়। এরপর ডক্টর সিনজি শালুকে বলে, তুমি আমার সাথে চলো। শালু ডাক্তারকে বলে, না আমি যাব না, আমি জিনকে প্রমিস করেছি আমি কিছুদিন তার সাথে থাকবো। এই কথাটা শোনার পরে ডাক্তার খুবই রেগে যায়, তার মনটা ভেঙে দু টুকরো হয়ে যায়। ডাক্তার লুমিংকে বলে, তুমি যদি একে কষ্ট দিয়েছো তাহলে আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। এরপর সে সেখান থেকে রেগে চলে যায়। লুমিং খুব খুশি ছিল। এরপর লুমিং ল্যাপটপ খুলে বসে এবং কিভাবে ব্রাউন সুগার শরবত তৈরি করা হয় সেটার রেসিপি দেখতে থাকে।
পরের দিন সকালবেলা শালু ল্যাপটপ নিয়ে কাজ করতে শুরু করে দেয়। তার মেয়ে আর লুমিংয়ের ছেলে দুজনে ওখানে খেলতে থাকে। লুমিং এখানে চলে আসে। শালুর জন্য সে ব্রাউন সুগার ওয়াটারটা নিয়ে আসে। শালু খুব অবাক হয়ে যায়, বলে, বাহ, তুমি আমার জন্য এটা এনেছো, তুমি কতটা কেয়ারিং হয়ে গেছো। শালুর প্রতি লুমিংয়ের এরকম ব্যবহার শালুর খুবই পছন্দ হয়। অন্যদিকে বোর্ড অফ ডাইরেক্টর লুমিংয়ের জন্য খুশি ছিল না। সবাই তাকে সিওর পদ থেকে নামাতে চাইছিল, কিন্তু তার দাদু তাকে সাপোর্ট করছিল। সে বলে, আমি বুড়ো হয়ে গেছি, তুমি উসেন এবং আমার নাতি এই সম্পত্তি পাওয়ার যোগ্য, আমি অন্য কাউকে বিশ্বাস করতে পারি না। লুমিং বলে, দাদু, ওশেনের সাথে সমঝোতা করতে হবে, এটা আমি কখনো পারবো না। এই বলে লুমিং সেখান থেকে চলে যায়। অন্যদিকে শালুকে দেখতে পাই তাদের কোম্পানির নতুন প্রজেক্ট পেয়েছে, সেই জন্য তারা পার্টি করছিল। সেই সময় সেখানে ওশেন চলে আসে। ওশেনই কোম্পানির আসল মালিক। সে শালুকে বিজি গ্রুপের সিইও বানিয়েছিল। নমস্কার বন্ধুরা, ফিল্মি ইন্ডিয়ান বেঙ্গলি চ্যানেলে তোমাদের স্বাগত। গত পর্বের শেষে আমরা দেখেছিলাম শালু তার নতুন প্রজেক্ট পাওয়ার জন্য পার্টি করছিল। ওই দিন রাত্রিবেলা লুমিং যখন তার বাড়িতে আসে, তার ছেলে তাকে জিজ্ঞেস করে, ম্যাডাম কোথায়? লুমিং বলে, তোমার ম্যাডাম অন্য কারোর সাথে পালিয়ে গেছে, সে আর কখনো এখানে আসবে না। জেন বলে, ও আচ্ছা, তাই নাকি? ঠিক আছে, কোনো অসুবিধে নেই, আমি ম্যাডামকে খুঁজে নেব। আমি দাদুকে গিয়ে বলি তোমার জন্য 50টা ব্ল্যাঙ্ক ডেট অ্যারেঞ্জ করে যেন। রাস্তাতে শালু এবং উশিয়ান দুজনে পাশাপাশি দাঁড়িয়েছিল। লুমিং গাড়ি থেকে তাদের দুজনকে দেখে নেয়। লুমিং তার নিজস্ব স্টাইলে গাড়ি থেকে বের হয়ে উশিয়ানের কাছে পৌঁছে যায়। উশিয়ান বলে, সাবাস ভাই, তুমি সেতু গ্রুপকে খুবই ভালোভাবে চালাচ্ছ, আমরা তো একে অপরের আত্মীয়, তাই না? লুমিং বলে, আমি তো তোমাকে চিনি না, তুমি যখন এখানে এসেই গেছো, তুমি মনে রাখো তোমার উপরে আমি কোনো দয়া করব না। আমার বাবা মার সাথে যেটা হয়েছে সেটা আমি কখনোই ভুলতে পারবো না। এরপরে লুমিং সেখান থেকে চলে যায়। লুমিংয়ের ছেলেকে তার দাদুর কাছে বসে থাকতে দেখি। তার ছেলে বলে, দাদু, বাবা একটা ম্যাডামকে পছন্দ করে। তার দাদু তাকে জিজ্ঞেস করে। লুমিং বলে, আমার ছেলেকে শুধুমাত্র টিউশন পড়ায়, আমি তার ব্যাপারে কোনো কথাই বলতে চাই না। সেই সময় সেখানে শালু এবং উশিয়ান পৌঁছে যায়। বাচ্চাটা গিয়ে ম্যাডামকে জড়িয়ে ধরে, বলে, দাদু, এটাই সেই ম্যাডাম যাকে আমি আমার মা বানাতে চাই। দাদু বলে, তুমি বাইরে গিয়ে খেলো। উশিয়ান চলে আসাতে তার দাদু এবং লুমিং কেউ খুশি ছিল না। লাঞ্চ তৈরি ছিল। জেন ম্যাডামকে বলে, ম্যাডাম, তুমি আমার কাছে বসো। দাদু বলে, ম্যাডাম আমাদের সাথে বসতে পারবে না, ডাইনিং টেবিলে তারাই বসতে পারবে যারা এই ফ্যামিলির মেম্বার। বাচ্চাটা বলে, দাদু, কদিন পরে ম্যাডাম আমার মা হবে, তাহলে সে কেন বসতে পারবে না? শালু দুঃখী হয়ে সেখান থেকে চলে যায়। পাশে দাঁড়িয়েছিল সুনীল, সে খুব খুশি হয়ে যায়। এরপর জেন রেগে খাওয়া না খেয়ে সেখান থেকে চলে যায়। লুমিংও তার পেছনে ছুটতে চলে যায়। শালু কোনো রকম ভাবে বুঝতে পারছিল না দাদু কেন তাকে পছন্দ করে না। এরপর লুমিং উশেন শালুর কাছে পৌঁছে যায়। তাকে বলে, আমার সঙ্গে শালুর কিছু পার্সোনাল কথা আছে, তুমি এখান থেকে কেটে পড়ো। উশেন চলে যাওয়ার পরে লুমিং শালুকে সরি বলে। লুমিংকে খুবই ভালো মনের মানুষ ভাবছিল। শালু সেখান থেকে চলে যাচ্ছিল। সেই সময় লুমিং শালুর হাতটা ধরে নেয়। সে বলে, উসেন আমার বাবা মাকে মেরেছে। লুমিং বলে, যখন আমার বাবা উসেনের সমস্ত খবর জেনে যায়, ঠিক তারপরের দিন আমার বাবা মাকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মেরে দেয়। এই কথাটা শোনার পরে শালু অবাক হয়ে যায়। শালু বলে, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? লুমিং বলে, তুমি একবার চিন্তা করো, তোমার মা আর আমার মা দুজনে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিছু না কিছু তো রহস্য আছে। শালুও খুব চিন্তায় পড়ে যায়। শালু বুঝে উঠতে পারছিল না সে কি করবে, কার উপর ভরসা করবে। অন্যদিকে শালুর মেয়েকে তার দাদুর কাছে দেখতে পাই। বাচ্চারা বলে সে এবং জেন দুজনে একই বছর জন্মেছিল। এই কথাটা জানার পরে তার দাদু
অবাক হয়ে যায়। আমরা দেখতে পাই সুনীল তার দাদুকে টুইনের ব্যাপারে বলেছিল, কিন্তু সে বলছিল একটা বাচ্চা মারা গেছে আর একটা বাচ্চা জীবিত আছে। দাদু শালুর মেয়ের ডিএনএ টেস্ট করতে চাইছিল যাতে সত্যিটা সবার সামনে আসে। এরপর সে লুকিয়ে তার মাথার ক্লিপটা খুলতে গিয়ে তার চুলের স্যাম্পল নিয়ে নেয়। শালু যখন সেখানে চলে আসে, দাদু তাকে জিজ্ঞেস করে, এটা কি তোমার নিজের মেয়ে না তুমি একে অ্যাডাপ্ট করেছো? সে বলে, আমার নিজের মেয়ে। আপনি কেন এগুলো আমাকে জিজ্ঞেস করছেন? এরপর শালু সেখান থেকে চলে যায়। ওখানে দাঁড়িয়ে থাকা সুনীল খুব চিন্তায় পড়ে যায়। সে ভয় পেয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে, দাদু সবকিছু জেনে যায়নি তো? সুনীল খুব চিন্তায় ছিল। সে তার রুমে বসে তার মাকে ফোন করে বলে, মা, দাদু সব জানতে পেরে গেছে। আমি ভয় পাচ্ছি, কারণ দাদু যদি শালুর বিয়ে লুমিংয়ের সাথে করিয়ে দেয়, আর যদি এমনটা হয়, তাহলে আমাদের এত কষ্ট সব বৃথা যাবে। তার মা বলে, তুই একদম চিন্তা করিস না, আমি তোকে কিছু একটা পাঠাচ্ছি, তুই সেই মতো কাজটা করবি। মনে হচ্ছে এই মা মেয়ে দুজনে কিছু একটা ভয়ঙ্কর কিছু করতে চলেছে। পরের সিনে দেখতে পাই দাদুর জন্মদিন ছিল। বাড়ির সমস্ত মেম্বার খাওয়ার টেবিলে বসছিল। শালু সবার জন্য খাবার তৈরি করছে। সুনীলের হাতে ওয়াইনের বোতল ছিল। লুমিং এবং জেন খুবই খুশি ছিল। সে বলে, আজ আমার দাদুর জন্মদিন, আমি চাই তুমি সারা জীবন খুশি থাক। আমরা সবাই তোমাকে খুবই ভালোবাসি। বাচ্চাটার এই আদো আদো কথা শুনে দাদু খুব খুশি হয়ে যায়। পুরো ফ্যামিলিটা একসাথে বসেছিল। তার দাদু এটাই চেয়েছিল, সবাই খুশি ছিল। কিন্তু সুনীল খুশি ছিল না। সে লুমিং এর গ্লাসে নেশার ট্যাবলেট দিয়ে দেয়। সে কিছু একটা ভয়ঙ্কর প্ল্যান করে রেখেছিল, কিন্তু কি করে রেখেছিল সেটা আমরা জানতে পারি না। লুমিং শালুকে বলে, তুমি আজকে রান্না খুব ভালো বানিয়েছো, আমি তো খুশি হয়ে গেছি, আমার খুব ভালো লেগেছে। ঠিক আছে, কিন্তু তুমি পয়সাটা ঠিক করে আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দাও। এরপর লুমিং শালুর হাতটা ধরে তাকে বাইরে টেনে নিয়ে যায়। বাইরে আতশবাজি ফাটছিল। সবাই সেটাকে দেখার জন্য চলে আসে। জেন খুবই খুশি ছিল। শালু বাড়ি ফিরে যেতে চাইছিল, কিন্তু লুমিং তাকে কোনো রকম ভাবে ছাড়তে চাইছিল না। লুমিং বলে, তুমি কি একটু রোমান্টিক হতে পারো না? এটা শোনার পরে শালু লুমিং এর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। শালু হঠাৎ করে বলে ওঠে, বাইরের ওয়েদারটা কত ভালো, আতশবাজি ফাটছে, দেখতে খুবই ভালো লাগছে। লুমিং শালুকে এক দৃষ্টিতে তাকিয়েছিল, বলে, হ্যাঁ, খুবই সুন্দর। ওষুধ কাজ করছিল। নেশার বটি খাওয়ার জন্য লুমিং এর ঘুম পেয়ে যায়। সে রেস্ট নেওয়ার জন্য চলে যায়। লুমিং এর মোবাইলে একটা মেসেজ আসে। সেখানে লেখা ছিল, শালু তুমি সেকেন্ড ফ্লোরে চলে এসো। লুমিং সেখানে পৌঁছে দেখতে পায় সুনীল আগে থেকে বসে আছে। লুমিং বসেই বিছানাতে শুয়ে পড়ে। সুনীল তো এটাই চাইছিল। পরের দিন সকালবেলা তার দাদু যখন রুমের ভেতরে আসে, দেখে অবাক হয়ে যায়। জিজ্ঞেস করে, তোমার দুজন একসাথে এখানে কি করছো? লুমিং বলে, দাদু আমি তো কিছুই বুঝতে পারছি না, কি হয়েছে? সুনীল বলে, দাদু গত রাত্রিবেলায় বেশি নেশা করে নিয়েছিল, আমার রুমে জোর জবরদস্তি ঢুকে যায়। লুমিং সুনীলকে বলে, তুমি আমাকে ফাঁসিয়েছো। সে দাদুকে বলে, দাদু আমাকে ফাঁসিয়েছে, কিন্তু তার দাদু কোনো কথাই শোনে না। দাদু বলে, তোমাকে এই মেয়েটাকে বিয়ে করতেই হবে। লুমিং মানা করে দেয়। সেই সময় তার দাদু লাঠি তুলে লুমিংকে মারতে যাচ্ছিল। সেই সময় হঠাৎ করে দাদুর হার্ট অ্যাটাক চলে আসে। সে অজ্ঞান হয়ে যায়। তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। লুমিং সুনীলকে বলে, যদি দাদুর কিছু হয় তাহলে দেখবে তোমাকে আমি ছাড়বো না। এরপর ডাক্তার এসে বলে, তোমার দাদু এখন স্থিতিশীল আছে। রুমের ভেতরে শালু এবং লুমিং ছিল। পাশে দাদু শুয়েছিল। দাদু এখনো সুস্থ হয়ে ওঠেনি। তার দাদু লুমিংকে বলে, এই মেয়েটা এখানে কি করছে? শালু সেখান থেকে দুঃখী হয়ে চলে যায়। এরপর লুমিং বাইরে চলে আসে। শালুর হাতটা ধরে নেয়, তাকে কাছে টেনে নেয়। তাকে বলে, আমি তোমাকে ভালোবাসি, আমরা দুজনে এক্ষুনি বিয়ে করে নি। শালু বলে, তুমি কি পাগল হয়ে গেছো?
তুমি আমাকে ছাড়ো, সবাই দেখছে। শালু লুমিংকে বিয়ে করবে না। এই দুঃখে লুমিং বাড়ি গিয়ে মদ খেতে শুরু করে দেয়। সেই সময় লুমিং এর ছেলে শালুকে ফোন করে বলে, ম্যাডাম, বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এত রাত হয়ে গেছে, তবুও বাবা বাড়ি আসেনি, তুমি একটু খোঁজ নাও। শালু লুমিং এর কাছে পৌঁছে যায়, তাকে বলে, চলো আমরা বাড়ি যাই। তারা দুজনে গাড়ির ভেতরে বসেছিল। লুমিং এবং শালু খুব পাশাপাশি চলে আসে। শালু পুরনো দিনের কথা মনে করে খুবই কান্না করতে থাকে, কিভাবে তার মাকে সুনীল মেরে দিয়েছে। আমি 6 বছর বিদেশে ছিলাম, আমার সাথে কি হয়েছে তুমি কিছুই জানো না। লুমিং শালুকে তার বুকে টেনে নেয়। তুমি চিন্তা করো না, আমি তোমার কাছে সর্বদা থাকবো, তুমি কাঁদো না। লুমিং শালুর চোখের জল মুছে দেয়। এরপর জেন এবং শালু দাদুর সাথে দেখা করার জন্য হাসপাতালে চলে আসে। সেখানে আগে থেকে সুনীল এসেছিল। বাচ্চাটা বলে, দাদু, আমি তোমার জন্য স্যুপ বানিয়ে নিয়ে এসেছি, তুমি এটা খাও না, তুমি ভালো হয়ে যাবে। সুনীল শালুকে দেখে রেগে বাইরে বেরিয়ে যাচ্ছিল। এরপর শালু দাদুকে জিজ্ঞেস করে, আমার মা এবং লুমিং এর বাবা মা দুজন একদিনে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছিল, তাহলে এটা কি কোনো অ্যাক্সিডেন্ট ছিল? তার দাদু বলে, না, এটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, এটা এমনি এমনি হয়েছিল। শালু দাঁড়িয়ে পড়ে, দাদু, তুমি সবকিছুই জানো, তাহলে তুমি কেন বলছো না? এই কথাটা বলার পর তার দাদুর শরীরটা খারাপ হতে শুরু করে। সেই সময় সেখানে উসেন চলে আসে। তার দাদু বলে, এই মেয়েটাকে এখান থেকে বের হয়ে যেতে বলো। শালু সেখান থেকে চলে যায়। এরপর উসেন এবং তার দাদুর মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়, কারণ উসেনের জন্য লুমিং এর বাবা মা মারা গেছিল, সেই জন্য তাকে বিদেশে পাঠিয়ে দিয়েছিল যাতে লোক না জানতে পারে। কিন্তু উসেন এটা কোনো মতে মানতে চাইছিল না। সে তার দাদুর উপরে খুবই রেগে যায়, বলে, বুড়ো, অনেক দিন বেঁচেছিস, আর বেঁচে কাজ নেই। দাদুকে আরো কষ্ট দিতে থাকে। এরপর উসেন বাইরে বেরিয়ে এসে দাঁড়িয়েছিল। শালু উসেনকে বলে, তুমি একবার আমাকে বলেছিলে শালুর বাবা মা মারা গেছে, তুমি আমাকে বলো সত্যিটা কি? আমি তোমাকে জরুরি কথা বলতে চাই। শুলু আমাদের মেয়ে, আমি তার বাবা। 6 বছর আগে আমরা একে অপরকে প্রচন্ড ভালোবাসতাম। এরপর তুমি প্রেগনেন্ট হয়ে যাও। ওই বুড়ো মানুষটা কোনো রকম ভাবে মানতে চাইছিল না, আমি বিদেশে চলে গেছিলাম। তুমি এগুলো কেন মনে রাখতে পারছো না? কারণ তুমি তোমার স্মৃতিটাকে ভুলে গেছিলে। চলো আমরা দুজনে আবার নতুন করে শুরু করি। এরপর উসেন শালুকে জড়িয়ে ধরে। শালু অবাক হয়ে যায়, সে বিশ্বাস করতে পারছিল না উসেন তার মেয়ের বাবা। এরপর শালু সেখান থেকে চলে যায়। শালু চিন্তা করতে থাকে, লুমিং অলরেডি তাকে ভালোবাসতে শুরু করেছে। সে লুমিংকে পছন্দ করবে না উসেনকে পছন্দ করবে, যেটা তার মেয়ের নকল বাবা? এই কথাটা ভেবেই সে আরো চিন্তায় পড়ে যায়। সেই সময় সেখানে লুমিং পৌঁছে যায়। সে শালুর হাতটা ধরে বলে, আমি সবকিছু জেনে গেছি। ওই রাত্রিবেলা আমার সাথে সুনীল ছিল না। সুনীল আমার ছেলের মা নয়। চলো আমরা বিয়ে করে নিই। আমার ছেলে তোমাকে খুব পছন্দ করে। শালু কিছু ভেবে উঠতে পারছিল না সে কি করবে। সেই সময় লুমিং এর ফোনে হাসপাতাল থেকে একটা ফোন আসে। বলা হয় তার দাদুর শরীরটা খুব খারাপ, আইসিইউতে ভর্তি। এই খবরটা জানার পরে লুমিং হাসপাতালে চলে যায়। সেখানে গিয়ে একটা খারাপ খবর শুনতে পায়, দাদু বেঁচে নেই, সে মারা গেছে। উসেন তার দাদুকে মেরে দিয়েছে। এরপর শালু উসেনের কাছে পৌঁছে যায়। তাকে বলে, তুমি কি দাদুকে মেরে দিয়েছো? উসেন বলে, আমি এটা কেন করব? লুমিং কেন এই সব বাজে খবর রটায় আমার ব্যাপারে? উসেন শালুকে বলে, শালু শোনো, আমি তোমাকে আর একটা কথা বলতে চাই যেটা আমি তোমাকে বলিনি। জেন আমাদেরই ছেলে, তুমি দুটো বাচ্চার জন্ম দিয়েছিলে। এই কথাটা শোনার পরে শালু আরো অবাক হয়ে যায়। সেটা তো মনে ছিল সে যমজ বাচ্চা জন্ম দিয়েছিল, কিন্তু তখন তার বোন তাকে বলেছিল একটা বাচ্চা মারা গেছে। অজ্ঞান হওয়ার আগে সে বাচ্চার কান্নার আওয়াজ পেয়েছিল। এরপর শালু সেখানে বসে পড়ে এবং সে খুবই কান্না করতে থাকে। সে বলতে থাকে, আমি সব কিছু মনে করতে পেরে গেছি, জেন আমারই ছেলে। আমি এক্ষুনি যাই
তার সাথে গিয়ে দেখা করি। এরপর শালু ছুটতে ছুটতে তার ছেলের কাছে এসে পৌঁছায়, তাকে বুকে জড়িয়ে নেয়। শালু বলে, তুমি চাইছিলে না আমি তোমার মা হই, আমি তোমার মা হব। শালু জেনকে বলে, তুমি আমার ছেলে, এসো আমার কাছে এসো। জেন শালুকে দূরে ঠেলে দেয়, তাকে বলে, এই চশমুশটা আমার বাবা কখনোই হতে পারে না, আমার বাবা লুমিং। এরপর শালু বলে, জেন তুমি তো চেয়েছিলে আমি তোমার মা হই। বাচ্চাটা বলে, আমি এখান থেকে যাব না, তোমরাই চলে যাও। জোর জবরদস্তি দুজনকে তার সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সে বাচ্চাটা চিৎকার করতে থাকে। সেই সময় সেখানে লুমিং বলে, তুমি আমার ছেলেকে নিয়ে কোথায় যাচ্ছ? এ আমার ছেলে। জেন চিৎকার করতে করতে বলে, বাবা আমাকে বাঁচাও। এরপর লুমিং এবং ওশেনের ভেতরে মারপিট শুরু হয়ে যায়। শালু আটকাতে যাচ্ছিল, শালুকে ঠেলে দেয়, শালু পড়ে যায়। লুমিং তার বাচ্চাকে নিয়ে নিচে পড়ে যায়। জেন চিন্তা করো না, আমি তোমার কাছে চলে এসেছি, তোমাকে কেউ আর এখান থেকে নিয়ে যেতে পারবে না। দাদু মারা যাওয়ার পরে ওশেন তার আসল রূপে ফিরে এসেছে। জেন জানতে পেরে যায় তার দাদু মারা গেছে। সে খুব কান্না করতে থাকে। ওশেন লুমিংকে বলে, আমি দুদিনের ভেতরে জেনকে এখান থেকে নিয়ে যাব। জেন তার বাবাকে বলে, বাবা আমি মা চাই না, আমি মাকে একদমই চাই না, আমি তোমাকে আর কখনো বিরক্ত করব না, আমি একা সারা জীবন তোমার সাথে থেকে যাব। এরপর উশেন, শালু এবং শুল্লু সেখান থেকে বেরিয়ে আসে। শালু তার নিজের বাড়িতে চলে আসে। সে উশেনকে তার ভেতরে ঢুকতেই দেয় না, কারণ সে বুঝে উঠতে পারছিল না সে কার সাথে যাবে। পরের দিন সকালবেলা অফিসে মিটিং হচ্ছিল। লুমিং খুব চিন্তায় ছিল, কারণ দাদু মারা যাওয়ার পরে তার হাত থেকে যেন সবকিছু চলে যাচ্ছিল। তাকে কেউ আগেও পছন্দ করতো না, এখনো পছন্দ করে না। লুমিং বুঝে যায় এরপর কি হতে চলেছে। অন্যদিকে ওশেনকে দেখতে পায়। সে খুবই খুশি ছিল এবং সে মনে মনে ভাবছিল, দাদু মারা যাওয়ার পরে খুব তাড়াতাড়ি আমি সেতো গ্রুপটা পেয়ে যাব। আমি একে একে লুমিং এর কাছ থেকে সবকিছু ছিনিয়ে নেব। এরপর ওশেন শালুর কাছে চলে আসে। শালুকে বলে, আমি একটা গোপন খবর জানতে পেরেছি। লুমিং এর বাবা তোমার মাকে ভালোবাসতো। যখন এই খবরটা লুমিং এর মা জানতে পেরে যায়, সে তোমার মাকে মারতে চেয়েছিল। আফসোস, সে নিজেই মারা গেল এবং তোমার ফ্যামিলিটাকে মেরে দিল। এই কথাটা শোনার পরে শালু কান্না করতে থাকে। এরপর উশেন শালুকে তার কাছে টেনে নেয়। উশেন শালুকে বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সাথে সর্বদা থাকবো। আমরা এখন একটা, আমি তোমাকে কোনো রকম ভাবে চিন্তা করতে দেব না, আমি সবকিছু ঠিক করে দেব। লুমিং বাড়িতে ছিল। সে সেখানে তার লকারটা খোলা দেখে। তার দাদুর উইলটাকে কে চুরি করে নিয়েছে। সে মনে মনে ভাবতে থাকে, এটা উশেনের কাজ, সে ছাড়া এই কাজটা আর বা কে করবে। এরপর সে শালুর বাড়িতে চলে আসে। শালু তাকে কোনো মতেই ঢুকতে দিচ্ছিল না। সে জোর জবরদস্তি শালুর রুমে ঢুকে যায়। শালু তাকে বলে, আমার ছেলেকে তুমি ফিরিয়ে দাও। লুমিং বলে, সে আমারও ছেলে। লুমিং আরও বলে, জেন কটা দিন ভালো করে খাবার খায়নি, সে তোমার চিন্তায় কোনো কিছু খাচ্ছে না, তুমি নিজে গিয়ে তোমার বাচ্চাকে দেখে নাও। মা তো মাই হয়, মা কিভাবে তার বাচ্চাকে ছেড়ে থাকবে? শালু ছুটে লুমিং এর বাড়িতে চলে আসে। সেখান থেকে জেনকে নিয়ে যেতে চাইছিল। জেন কোনো রকম ভাবে যেতে চাইছিল না। সে বলে, মা আমি সেখানে খুশি ছিলাম না, আমি এখানে খুশি আছি, আমি বাবার সাথে থাকতে চাই। লুমিং তার ছেলেকে তার রুমে পাঠায় এবং শালুকে সবকিছু খুলে বলে, কিন্তু শালু তার কোনো কথাই শুনতে চাইছিল না। সে শুধু জানতো লুমিং এর বাবা তার মাকে মেরেছে। এটা শোনার পরে লুমিং তাকে বলে, তুমি কি সব ফালতু কথা বলছো? লুমিং বলে, আমার বাবা মা এরকম ছিল না, তুমি উশেনের কথা কিভাবে বিশ্বাস করে নিলে? দাদু উশেনের সমস্ত কথা জানতো, আমার কাছে তার প্রমাণও আছে। উশেন আমার বাবা মাকে মেরেছে। প্লিজ শালু, তুমি আমার কথা বিশ্বাস করো, আমি একদম সত্যি কথা বলছি।
তার কথা শুনতে শুনতে শালু মনে মনে ভাবতে থাকে, আমি কার উপর বিশ্বাস করব। সে কোনো কিছুই ভেবে উঠতে পারছিল না। শালু খুব উদাস ছিল। সে বাড়ি গিয়ে মদ খেতে শুরু করে দেয়। সে বলতে থাকে, আমি লুমিংয়ের কাছ থেকে বদলা নিয়েছি, কিন্তু আমি এখনো দুঃখী আছি। কিন্তু কেন? এরপর লুমিং তার কাছে চলে আসে। সে শালুকে নিয়ে সেখান থেকে তার রুমে চলে আসে এবং শালুকে সমস্ত ডকুমেন্টগুলো দেখায়। শালু লুমিংকে বলে, ঠিক আছে, আমি এই ডকুমেন্টগুলো আগে ভেরিফাই করি, এইগুলো আসল না মিথ্যে। লুমিং শালুকে বলে, তোমার দ্বিতীয় মা এবং বাবা দুজনে উসেনের সাথে হাত মিলিয়েছে, তুমি নিজে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করে নাও। অন্যদিকে উসেন যখন অফিসে ছিল তখন মিস্টার সু এবং ইয়াংসি তাদের সাথে দেখা করার জন্য চলে আসে। তারা দুজন সেই ব্যক্তি যারা শালুকে ধোঁকা দিয়েছিল। তারা উসেনের কাছ থেকে পয়সা নিতে এসেছিল। ওই দিন বিকেলবেলা তার বাবা মা যখন তাদের রুমে ছিল সেই সময় সেখানে শালু চলে আসে, তাদেরকে ডকুমেন্টস গুলো দেখায়। সেটা দেখা মাত্র তার বাবা মা সমস্ত ঘটনা খুলে বলে। তারা বলে, আমরা তো এটা করতেই চাইনি, কিন্তু আমাদেরকে জোর জবরদস্তি এটা করানো হয়েছে। আমি উসেনের সাথে আর কোনো সম্বন্ধ রাখিনি। অবশেষে শালু সব কথা জেনে যায়। ফ্ল্যাশব্যাক সিনে আমরা দেখতে পাই 6 বছর আগে লুমিং এর বাড়িতে যে মেয়েটা দেখা করতে গিয়েছিল সেটা শালু ছিল। এই কথাটা আমরা জানতাম, কিন্তু শালু এসব কথা মনেই ছিল না, কারণ ওই সময় ওসেন তাকে সম্মোহন করেছিল যাতে সে লুমিংকে ভুলে যায়। এখন আমরা দেখতে পাই শালুর সবকিছু মনে পড়ে যায়। সে ডাক্তার সিনজিনকে বলে, জেন লুমিংও আমার বাচ্চা। ডাক্তার সিনজিন জিজ্ঞেস করে, তোমার মেয়ে এখন কোথায় আছে? ওই কথাটা শোনা মাত্র শালু খুব ভয় পেয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে, নিশ্চয়ই উসেন তাকে কিডন্যাপ করেছে। সে ছুটে তার বাড়ির দিকে যায়। সিসিটিভির ফুটেজ দেখার পরে ডাক্তার সিনজিন শালুকে বলে, ওসেন তার মেয়েকে তার সাথে নিয়ে গেছে। এই কথাটা জানার পরে শালু খুব চিন্তায় পড়ে যায়। লুমিং বলে, তুমি এবার তো জানতে পেরে গেলে, এই দুটো বাচ্চা আমাদের বাচ্চা, আমরা একটা ফ্যামিলি। আমি তোমাকে প্রমিস করছি আমি ভালো হাজবেন্ড হয়ে দেখাবো। একজন বাবা একজন স্বামীর দায়িত্ব আমি ভালোভাবে পূরণ করব। সেই সময় শালুর মোবাইলে ওসেনের ফোন আসে। শালুকে বলে, যা কিছু হতে পারে, আমি যে কোনো উপায়ে আমার মেয়েকে বাড়ি অবশ্যই আনব। এরপর তারা দুজন জেনের কাছে যায়। তাকে বলতেই যাচ্ছিল, সেই সময় জেন বলে, বাবা মা তুমি চলে এসেছো। এরপর শালু এক জায়গায় বসছিল, সেখানে লুমিং চলে আসে। তাকে বলে, তুমি চিন্তা করো না, আমি আমাদের মেয়েকে যে কোনো উপায়ে বাড়ি নিয়ে আসব। শালু রেগে যায়। সে চিৎকার করে বলতে থাকে, তুমি জানো ওই রাতের পরে কি হয়েছিল? আমি প্রেগনেন্ট হয়ে গেছিলাম। সেই দিন আমার বাচ্চা জন্ম নিল। যেই দিন আমার বাচ্চা জন্ম নিল সেই দিন আমার মা মারা যায়। সুনীল আমাকে মিথ্যে কথা বলেছিল, সে জেনকে তার সাথে নিয়ে যায়। আমি তো এটাই জানতাম সে মারা গেছে। তুমি কি জানো না আমার সাথে কি ঘটনাটা হয়েছে? আমি আমার বাচ্চাকে নিয়ে বিদেশে চলে যাই যাতে কেউ তার ক্ষতি করতে না পারে। তার এই কথাগুলো শোনার পরে লুমিং খুব লজ্জা পেয়ে যায়। সে বলে, প্লিজ শালু আমাকে ক্ষমা করে দাও। শালু ইমোশনাল হয়ে বলে, আর এখন ক্ষমা চেয়ে কি লাভ? যখন কেউ আমার সাথে ছিল না তখন ওসেন আমাকে হেল্প করেছিল। আমি কিভাবে জানব সে আমাকে ব্যবহার করেছে? তোমরা সবাই আমাকে মিথ্যে কথা বলেছো, আমাকে কষ্ট দিয়েছো। আমার কারোর দরকার নেই, আমি একাই থাকতে পারবো। এরপর লুমিং যখন শালুর কাছাকাছি আসছিল তখন তার মোবাইলে ডাক্তার সিনজিনের একটা ফোন আসে। সে বলে, আমি জানতে পেরে গেছি ওসেন তোমার মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছে। তোমরা দুজন তাড়াতাড়ি চলে আসো। এই কথাটা শোনার পর শালুর মন খুবই খুশি হয়ে যায়। তারা দুজন ওই জায়গায় পৌঁছে যায়। দেখতে পাই চারিদিকে ওসেনের বডিগার্ড পাহারা দিচ্ছিল। ওসেনের সাথে শালুর মেয়ে ছিল। বাচ্চাটা খাওয়ার খাচ্ছিল না। সে ওসেনের উপর খুবই বিরক্ত বোধ করছিল। সেই সময়ে মোবাইলে তার বন্ধুর ফোন আসে, তাকে কোথাও যেতে হবে। ভালো সুযোগ এসেছে। লুমিং আর শালু লুকিয়ে লুকিয়ে তাদের বাড়ির ভেতরে ঢুকে যায়।
তার বডিগার্ড লুমিং এর উপরে আক্রমণ করে দেয়। মারপিট করার পরে বাচ্চাটার কাছে পৌঁছে যায়, কিন্তু আমরা দেখতে পাই উসেন কোথাও যায়নি, সে ওখানেই ছিল। সে বলে, তোমরা চিৎকার বন্ধ করো, বাচ্চা ঘুমাচ্ছে, তুমি এত নিষ্ঠুর কি করে হতে পারো? আমার মেয়ে আমাকে ফেরত দাও। লুমিং উসেনকে বলে, তুমি আমার সাথে খারাপ ব্যবহার করেছো, আমি মেনে নিলাম, কিন্তু আমার পরিবারকে তুমি কেন টেনে নিয়ে এসেছো? তোমার মতো কাপুরুষ আমি একটাও দেখিনি। শালু উসেনকে বলে, তুমি আমার মাকে কেন মেরেছো? উসেন বলে, আমি তাকে মারিনি, আমি চুপ করিয়ে দিয়েছি। লুমিং বলে, আমি শালুকে আমার সাথে নিয়ে যেতে এসেছি, তুই যদি আটকাতে আসিস তাহলে আটকা দেখি। এরপর তাদের দুজনের ভেতরে মারপিট শুরু হয়ে যায়। সিনেমাতে যেরকম হয়, প্রথমে হিরো মার খায়, ভিলেন হিরোকে খুবই মারতে থাকে। এরপর লুমিং আবার উঠে দাঁড়িয়ে পড়ে এবং উসেনকে মারতে থাকে। তাদের দুজনে প্রচুর ফাইট হয়, দেখে মনে হচ্ছিল লুমিং উসেনকে কোনো রকম ভাবে ছাড়বে না। এরপর তারা সুযোগ বুঝে তাদের মেয়েকে নিয়ে বাইরের দিকে বেরিয়ে আসে। একটা গুন্ডা এসে তাদের মারতে চায়, সেই সময় শালু সেই গুন্ডাদের সাথে মারপিট করতে থাকে যাতে ওই গুন্ডাদের আটকাতে পারে। শালুকে গুন্ডারা ধরে নেয়। লুমিং ঘুরে যখন দেখে শালু গুন্ডাদের হাতে পড়ে গেছে, লুমিং ফিরে আসতে চাইছিল। শালু তাকে বলে, তুমি এখান থেকে চলে যাও, আমাদের বাচ্চাটাকে কোনো রকম ভাবে বাঁচাতে হবে। লুমিং তার কথা মেনে নেয়। সে শালুকে সেখানে ছেড়ে দিয়ে বাচ্চাকে নিয়ে সেখান থেকে চলে যায়। অপরদিকে রুমে জেন এবং ডাক্তার সিনজিন ছিল। সেখানে লুমিং এবং তার মেয়ে চলে আসে। তার বাবাকে বলে, মা কোথায়? লুমিং এর মেয়ে বলে, মাকে ওই খারাপ লোকটা কিডন্যাপ করে নিয়েছে। লুমিং তার ছেলেকে বলে, বাবু একদম চিন্তা করার দরকার নেই, আমি যে করে হোক ফিরিয়ে আনবো। এরপর লুমিং ডাক্তার সিনজিনকে বলে, আমি মিটিংয়ে যাচ্ছি, তুমি শালুকে বাঁচাতে আমাকে সাহায্য করো। শালুকে উসেন কিডন্যাপ করে নিয়েছিল। উসেন শালুকে বলতে থাকে, আমার পুরো ছেলেবেলাটা এই ঘরেতে কেটেছে, আমি 10 বছর এখানে ছিলাম, আমার মা আমাকে এখানে বন্ধ করে রাখতো, কোথাও যেতে দেয়নি, সেই জন্য আমার মা অসুস্থ হয়ে যায়, সে আমার সামনে তার নিজের জীবনটা নিয়ে নেয়। তুমি বলো, এত কিছু হয়ে যাওয়ার পরে আমি সেতু ফ্যামিলিকে কেন ঘৃণা করব না? আমি লুমিং এর বাবা মাকে মারতে চেয়েছিলাম, কিন্তু তোমার মা সামনে চলে আসে, আফসোস তার জীবনটাও চলে যায়। শালু প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে বিদেশে যাওয়ার জন্য অনেক হেল্প করেছি, তুমি কি এখনো আমাকে ঘৃণা করো? শালু তাকে কখনোই ক্ষমা করবে না। সে উসেনকে বলে, তুমি এক্ষুনি পুলিশ স্টেশনে যাও এবং নিজেকে সারেন্ডার করো। এই কথাটা শোনার পর উসেন মনে মনে বুঝতে পেরে যায় ওই মেয়েটা কোনো রকম ভাবে আমাকে তার কাছে ঘেঁষতে দেবে না, তার থেকে আমি এর বদলাটা নিয়েই নেই। এরপর সে তার জামাটা খুলতে শুরু করে। সে খুবই খারাপ মনের মানুষ, সে শালুর ওপরে জোরজবস্তি করতে থাকে। শালু কষিয়ে থাপ্পড় দিয়ে দেয়। ওশেনের কোনো কথায় আফসোস ছিল না। সে শালুকে বলে, যদি লুমিং তার সমস্ত শেয়ার আমাকে দিয়ে দেয় তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। ওশেনের কি এই স্বপ্নটা পূরণ হবে সেটা তো আমরা পরে জানতে পারবো। সকাল হয়ে গেছিল। আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ। সমস্ত বোর্ড অফ ডিরেক্টরের মিটিং অ্যাটেন্ড করতে চলে এসেছিল। লুমিংও চলে এসেছিল। ওশেন মনে মনে ভাবতে থাকে, লুমিং মনে হয় তার সমস্ত শেয়ার আমাকে দিয়ে দেবে, এর ফলে সেতো গ্রুপ সারা জীবনের জন্য তার হয়ে যাবে। লুমিং তার বুকের উপরে পাথর রেখে এটা অ্যানাউন্স করে দেয়, আমি আমার সমস্ত শেয়ার ওশেনকে দিয়ে দিলাম, আজকের পর থেকে আমি সেতো গ্রুপের সাথে কোনো সম্বন্ধ রাখবো না। শালুর জীবন বাঁচানোর জন্য লুমিং সবকিছু করতে রাজি। এরপর লুমিং উঠে এসে কন্ট্রাক্টটা সাইন করতে যাবে, সেই সময় সেখানে শালু পৌঁছে যায়। ওশেন তাকে দেখে অবাক হয়ে যায়, ডক্টরকে নিয়ে তার কাছে চলে আসে। এরপর তারা একে অপরকে জড়িয়ে ধরে। লুমিং ডাক্তার সিনজিনকে ধন্যবাদ জানায়। শালু ওখানে বসে থাকা সমস্ত বোর্ড অফ ডিরেক্টরকে বলতে থাকে, দাদু উইলে স্পষ্ট লেখা আছে, দাদু তার সমস্ত সম্পত্তি লুমিংকে দিয়ে গেছে। ওশেনের খেল খতম হয়ে গেছে।
সে সবার সামনে ধরা পড়ে গেছে। তার বেঁচে থাকাটা খুবই মুশকিল হয়ে গেছে। শালু সমস্ত কিছু ঘটনা পুলিশকে বলে দেয়। তারা যে কোনো মুহূর্তে ওখানে পৌঁছে যেতে পারে। ওসেনের অবস্থা খারাপ হয়ে যায়, সে ভয়ে কাঁপতে থাকে। পুলিশ চলে আসে। ওসেন, শালুর বাবা মা, সুনীল এবং তার মাকে পুলিশ ধরে নিয়ে চলে যায়। তারা সবাই তাদের কুকর্মের সাজা পেয়েছে। পরের সিনে আমরা দেখতে পাই শালু এবং লুমিং তারা দুজন খুবই খুশি ছিল। এরপরে জেন এবং শুল্লু তারা দুজনে ছুটতে ছুটতে তাদের কাছে চলে আসে। ডাক্তার সিনজিন সেখানে ছিল। জেন বলে, বাবা আমি তোমাকে যেভাবে বলছি তুমি সেইভাবে করো, এবার যেন কোনো মিস্টেক না হয়। এরপরে জেন তার বাবার হাতে একটা আংটির বক্স ধরিয়ে দেয়। লুমিং শালুর সামনে হাঁটু গেড়ে বসে যায়। পরিবেশটা থমথমে হয়ে যায়, রোমান্টিক মুহূর্তের সৃষ্টি হয়। সে বলে, শালু আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমি যা কিছু করেছি সব কিছু ভুলে যাও, তুমি আমাকে আর একটা সুযোগ দাও। শালুর মনের ভেতর থেকে খুবই খুশি ছিল। ডাক্তার সিনজিন পাশে দাঁড়িয়েছিল। সে শালুকে বলে, বন্ধু তুমি লুমিংকে আর একটা সুযোগ দিতেই পারো, এ তোমাকে সত্যিকারে ভালোবাসে। এরপর লুমিং শালুকে জিজ্ঞেস করে, তুমি আমাকে বিয়ে করবে? শালু বলে হ্যাঁ। লুমিং ওখান থেকে আংটিটা বার করে শালুর আঙুলে পরিয়ে দেয়। শুল্লু এবং জেন দুটো বাচ্চা খুবই খুশি ছিল, কিন্তু ডাক্তার সিনজিন খুশি ছিল না। সে খুব দুঃখী ছিল। স্কুল জীবন থেকে সে শালুকে পছন্দ করত, কিন্তু আফসোস মেয়েটা তার হলো না। সবই ভাগ্য, ভাগ্যকে কেউ কি খণ্ডাতে পারবে? ডাক্তার সিনজিন সেখান থেকে চলে যায়। দাঁড়িয়ে থেকে কোনো লাভ হতো না। জেন বলে, মা তুমি চিন্তা করো না, বাবা যদি তোমাকে বিরক্ত করে তাহলে দেখবে বাবার কি অবস্থা করি। এরপর শালুকে ডাক্তার সিনজিনের সাথে দেখতে পাই। শালু তাকে ধন্যবাদ জানায়। সে বলে, কিসের জন্য ধন্যবাদ? আমি সবসময় চাই তুমি খুশি থাকো, আমাকে এবার যেতে হবে। এটাই ছিল তাদের শেষ মিটিং। বাড়িতে লুমিং ল্যাপটপটা নিয়ে বসে আছে, কিন্তু তার কাজে কোনো রকমভাবে মন লাগছিল না। সে ল্যাপটপ বন্ধ করে শালুর রুমের ভেতরে ঢুকে যায়। শালু বই পড়ছিল। তাদের রোমান্স শুরু হয়ে গেছে। এ বাবা, এ কি হলো? পর্দার পেছনে জেন আর শুলু দুজনে লুকিয়েছিল। লুমিং জেনকে বলে, তোমরা দুজন এখানে কি করছো? জেন বলে, বাবা আমার একটা ভাই চাই। লুমিং বলে, ঠিক আছে তোমরা যাও, বাইরে গিয়ে খেলো, আমাদের কাজ করতে দাও। 1 বছর পরে দেখতে পাই শালু একটু মোটা হয়ে গেছে। আরে বাপরে, শালু প্রেগনেন্ট! জেনের ইচ্ছেটা পূরণ হলো। লুমিংকে দেখে খুবই খুশি মনে হচ্ছিল। মনে হয় সে সিওর পথটা ছেড়ে দিয়েছে। বাড়িতে থেকে সে শালুর খেয়াল রাখ এবং ঘরের সমস্ত কাজকর্ম করত। তার স্ত্রীর ব্যবসাটা সে ভালোভাবে দেখছিল। শালু যখন সিঁড়ি থেকে নিচে নামছিল, লুমিং তাকে বলে, ডার্লিং তুমি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামো, 7 মাস হয়ে গেছে আর 2 মাস বাকি আছে। লুমিং তাকে বলে, ডার্লিং তুমি ব্রেকফাস্টটা খেয়ে নাও, আমি তোমাকে অফিস যেতে দেব না। কিন্তু শালু কোনো কথা না শুনে খাবার না খেয়ে বেরিয়ে পড়ে। লুমিং তার পিছু পিছু যায়। লুমিং যেন আরও রোমান্টিক হয়ে গেছিল। সে বলে, দেখি আমার বাবুসোনা কেমন আছে। সেই সময় সেখানে শুলু এবং জেন চলে আসে। জেন বলে, মা আমার ভাই এখনো পেটে কেন আছে, কবে বাইরে আসবে? শালু বলে, ইচ্ছে হলে খুব তাড়াতাড়ি আসবে, তুমি এবার খেলতে যাও, আমাকে অফিসে যেতে দাও বাবা। তাড়াহুড়োতে যেতে গিয়ে পা পিছলে সে পেছনের দিকে উল্টে পড়ে যাচ্ছিল। এরপরে কি হলো আমাদেরকে আর দেখানো হয় না। আপনাদের কি মনে হয়, শালু কি নিচে পড়ে গেছে না তাকে কেউ ধরে নিয়েছে? বন্ধুরা, তোমাদের এই ড্রামাটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও। যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। দেখা হচ্ছে নতুন রোমান্টিক লাভ স্টোরি নিয়ে। ততক্ষণ আমার সাথে থেকো। এই ড্রামাটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।